আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হলো টুইন ফল, টুইন সিটি আইদাহো। উপরে একটি পানির জলপ্রপাত এবং নিচে আরেকটি জলপ্রপাত আছে। অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত হোয়াইটভাবে এখান থেকে তৈরি হয়েছে। এটি একটি গ্র্যান্ড ক্যানিয়নের উৎপত্তি স্থান বলতে পারেন। এখান থেকে গ্র্যান্ড ক্যানিয়ন শুরু হয়েছে। আজকে আমি বিখ্যাত 4টি ন্যাশনাল পার্কের আমেরিকার আপনাদের ছোট করে ধারণা দেওয়ার চেষ্টা করব। চলেন দেখে আসি পার্কগুলো। অন দ্য রোড এগেন, 4 ঘন্টা চালিয়ে আমাদের যেতে হবে গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্ক, আইওমিং স্টেটে। আমেরিকাতে আমি ড্রাইভিং খুবই পছন্দ করি। সিনসিনারি দেখে চালাতে আমার কাছে খুবই ভালো লাগে। তার সাথে যদি একটি ভালো গান বেজে থাকে তাহলে তো আরও সুন্দর অনুভূত হয়। সিনগুলো মনে হয় যেন ছবির মতো এঁকে রেখেছে। গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্ক থেকে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক 66 মাইল, 1 ঘন্টা 40 মিনিট আমাদের ড্রাইভ করতে হবে। লেটস গো। আমরা ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ঢুকে গিয়েছি। কিছু দূরই দেখতে পাচ্ছেন আগুনের ধোঁয়া বেরোচ্ছে মাটির নিচ থেকে। এগুলোকে বলা হয় গেজার। গরম পানির নিচের থেকে পুশ করে উপরে এই বাষ্প তৈরি করে। আরও ডিটেলস একটু পরেই দেখতে পারবেন। উনি হলেন পার্ক রেঞ্জার। উনি আমাদের গেজার সম্পর্কে বিভিন্ন ধারণা দিচ্ছেন। There are about 900 geysers in the world. There are more than 500 here. More than half of the world's geysers are here. So it's a good thing that we are preserving them and protecting them. We have living in this, and then there's hydrogen sulfide under the surface of the earth. That bacteria uses the hydrogen sulfide, converts it to sulfuric acid, and basically that bacteria in the mud passes gas, and that is what lets the bubbles come up and makes that sulfuric acid smell that you smell when you are at the mud pots. They're kind of stinky. 500 ডিগ্রি টেম্পারেচারের মাধ্যমে পুশ হয়ে উপরে উঠে আসে। এই উত্তপ্ত গেইজারের পানিগুলো কেমিক্যাল যুক্ত থাকে এবং ভাইরাস যুক্ত থাকে। এগুলোকে ধরাই নিষিদ্ধ। এই পানিগুলো আকাশে উড়ে যায় আর নিচে ব্লু আকারের কেমিক্যাল মাটিতে ভাসিয়ে রাখে। এখনই দেখতে পাবেন মেইন গেজারটি, যেখানে নাকি বাষ্প থেকে তারা 30 ফিট উপরে পানিটাকে থ্রো করে। এইটি সবচাইতে বড় ওল্ড ফেথ নামে পরিচিত। প্রতি 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পর পর এই পানিগুলো উপরের দিকে উঠে আসে এবং সবাইকে তার টাইমিং জানানো হয় যে তোমরা আসো, এখানে বসো, তারপরে দেখো। On the way to the Glacier National Park, Montana. এটি 368 মাইল দূর, 6 ঘন্টা আমার ড্রাইভ করতে হবে। সো আমি ড্রাইভিং পছন্দ করি। McDonald's Lake, Montana, by the Glacier National Park. আমরা একটি মন্টানার গ্রাম দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখলাম কিছু হরিণ তাদের বাড়ির আশপাশ দিয়ে ঘুরছে। বাংলাদেশে যেমন ছাগল ছেড়ে রাখলে চারিদিকে ঘোরাফেরা করে, তেমনই হরিণগুলো আরামসে ঘুরে বেড়াচ্ছে। পরিবেশটি এত ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী আরও কিছু পার্কে বা ন্যাশনাল পার্কে যাওয়ার পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব।